আদা মিষ্টি আছে, শসা, কচু, রান্না কচু আছে আজকে। আর স্নান পুজো সেরে আমি চলে এলাম একদম রান্নাঘরে স্নান সেরে। তো এবার ঠাকুরের ভোগে আমি কি করছি সেটা দেখাবো। আর এইদিকে দেখো বাজার করে নিয়ে এসেছি, সেটাও দেখালাম। এদিকে আমি দুধগুলো একটু ছানা করে নিয়েছি, একটু চাঁচি করছি গোপালের জন্য। আর এগুলো তো গোপালের খুব প্রিয় পদ, তাই না? তো এখানে আমি দুধ নেড়ে চাঁচি করে নিচ্ছি খানিকটা, একটু নারকেল দিয়ে একটু নাড়ু করে নেবো চাঁচি আর নারকেল দিয়ে এটাই। আর একটু চাঁচি রাখবো, তা গোপালের চাঁচি ছানা এগুলি খুব প্রিয়। এদিকে তালের লুচিও বাদ যাবে না, তালের লুচি মাখা লেচি করা হয়ে গেছে। আর এদিকে ফুলুরিও করব, একটু সুজি করতে হবে যেহেতু জন্মাষ্টমী, সেই জন্য একটু পায়েস তো অবশ্যই করতে হবে। তাই কাজু কিশমিশ দিয়ে মিষ্টি দিয়ে একটু পায়েস বানিয়ে নিচ্ছি। এদিকে দুধটা এদিকে গরম করতে দিয়েছি, এটাতে পায়েস বানাবো। আমার আস্তে আস্তে সমস্ত পদ রেডি হয়ে গেল। এবার এই সকল করতে করতে আমার কিন্তু বেলা 1টা বেজে গেছে। আর এরপরে সব খাবার বানিয়ে নিয়ে আমি একদম সোজা ঠাকুর ঘরে চলে যাব। তো এবার লুচিগুলো আমি নিরিবিলি পিতলের সব জিনিসে বাসনে কিন্তু করা হচ্ছে। ঠাকুরের খাবার যেহেতু, সে এদিকে ঘি আর সাদা তেল দিয়ে আমি ঠাকুরের ভোগগুলো গা ঘিয়ে ছাকতে হয়, কিন্তু শুধু গা ঘি দিই নাই, গা ঘিয়ের সঙ্গে একটু সাদা তেল সানফ্লাওয়ার তেল অ্যাড করেছি। তো এইভাবেই আমি কিন্তু ফুলুরি লুচিগুলো সব ছেঁকে নিলাম। তো ঠাকুরের খাবার বলে কথা, তো খুবই নিরিবিলি ও শুদ্ধভাবেই করতে হবে। তো যাই হোক, এইভাবে প্রত্যেকটা খাবার আমি বানিয়ে নিলাম। তারপরে কিন্তু সেদিনে আবার রান্না পুজোরও ব্যস্ত, আমাদের 2 দিন একই দিনে পড়ে গেছে। তো যাই হোক, করছি, করা হয়ে গেল। করা হয়ে গিয়ে আমি ঠাকুর ঘরে চলে গেছি। খাবার ঠাকুরের প্রসাদ নিয়ে থালা সাজিয়ে আমার গাছের পদ্মটা আমি গোপালের চরণে সেদিনে নিবেদন করব। তো গাছে হয়েছে গোপালের তো পদ্ম, গোলাপ এসবই পছন্দ। এদিকে একটা গাঁদা ফুলের মালাও নিয়ে চলে এসেছে। আর আমি এখানে ঠাকুরের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি, খাবার নৈবেদ্য থালা ফল সব কিছু সাজিয়ে নিয়েছি। আর এদিকে পঞ্চামৃতে অভিষেকও করব, ধূপ দীপ নৈবেদ্য সব সাজিয়ে নিয়েছি। দেখো ঠাকুর ঘরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কাপড়টাও হলুদ কাপড়টা পাল্টে আর একটা হলুদ পরিষ্কার কাপড় বিছিয়ে দিয়েছি। ঠাকুরের আসনে অবশ্যই কাপড়গুলো পাল্টাতে হয়, পরিষ্কার দিতে হয়। তো এইভাবে আমি এবং প্রত্যেকটা প্রসাদী থালাতে আমি কিন্তু গোপালের উদ্দেশ্যে কিন্তু তুলসী পাতা দিতেই হবে, কারণ গোপাল তুলসী পাতা ছাড়া গোপাল নারায়ণের ভোগ হয় না। তাই সমস্ত আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আর এদিকে নারায়ণজি কৃষ্ণকে আমি এদিকে স্নান করিয়ে নেবো, অভিষেক করে নেবো। ঘি দুধ গঙ্গা জল মধু সমস্ত কিছু শর্করা দিয়ে একদম পঞ্চামৃতে হরি হর সবাইকে আমি অভিষেক করে নিচ্ছি, কারণ হরি ছাড়া হর থাকে না। তাই হরিকে করলো, হরকে অবশ্যই করতে হবে। এরা হরিহর আত্মা, হরির মধ্যে হর বিরাজ করে, তাই না? তাই হরিহর সবাইকে আমি অভিষেক করে নিচ্ছি সেই দিনে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা। তোমরা কে কীভাবে করেছো অবশ্যই জানাবে। আমি যেমন পেরেছি আর সেইভাবেই কিন্তু নিষ্ঠা ভরে পুজো আর্চা পালন করলাম। এবার গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি। করে নেওয়ার পরে এবারে কৃষ্ণের যেহেতু গোপালের শুধু নেই, কৃষ্ণ রাধার একসঙ্গে আছে। তো যেই কৃষ্ণ সেই নারায়ণ, তাই না? তো আমি ওই কৃষ্ণ রাধা সবাইকেই আমি একদম স্নান করিয়ে সেই চিত্রপটে আমি সাজাবো। তো এইভাবেই আমি পুজোটা প্রায় অনেকটা এগিয়ে নিয়ে গেছি। এরপরে দেখো আমি কৃষ্ণকে নারায়ণজিকে আমি হলুদ মালায় সাজিয়ে দিয়েছি। এরপরে পুজো করে নেব। তো
এবার গোলাপ জল সমস্ত ঠাকুরগুলোকে স্প্রে করে দেওয়া হলো, কারণ গোলাপ জল হচ্ছে খুব প্রিয়। ধন্যবাদ, আজকের মতো ভিডিওটা এখানে।